কার কার আমার মতো ড্রেসের সাথে ফিঙ্গারিং না পরলে ভালোই লাগে না। আমি যখনই আগে মার্কেটে যেতাম আমার ড্রেসের সাথে ম্যাচিং ফিঙ্গারিং না কিনলে ভালোই লাগতো না। আর আমার দেখা গেছে একটা ফিঙ্গারিং পরার পর অনেকদিন সেটা খুঁজেও পাই না, আর পরের বার আমার ওইটা পরতেও ইচ্ছা করে না। তার জন্য ভাবলাম আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে নিজেই এইরকম ফিঙ্গারিং বানিয়ে ফেলবো এখন থেকে। তার জন্যই এখন থেকে আমি আমার ড্রেসের সাথে সব সময় ম্যাচিং করে ফিঙ্গারিং বানাই। আর এইবার যে ফিঙ্গারিংটা বানিয়েছি এই ফিঙ্গারিংটা অনেক গর্জিয়াস, যে কোনো পার্টি ড্রেসের সাথে তো অনায়াসে এই ফিঙ্গারিংটা ম্যাচ হয়ে যাবে। এখানে ফিঙ্গারিংটা বানানোর জন্য আমি নিয়েছি এই ধরনের কার্ডবোর্ডটাকে ডি শেপে কেটে নিয়েছি। এখন এই কার্ডবোর্ডটার উপরে গ্লুর সাহায্যে আমি ফেব্রিক অ্যাটাচ করে নিব। ফার্স্টেই কার্ডবোর্ডটার উপরে গ্লু লাগিয়ে নিব, তারপর ফেব্রিকটার উপরে বসিয়ে চারপাশে এভাবে কেটে নিব। ফেব্রিকটার চারপাশে এভাবে কুচি কুচি করে কেটে নিব, তাহলে আমার লাগাতে সুবিধা হবে। ফেব্রিকটা লাগানোর পর আমার মেশিনে যে জিগজ্যাগ সেলাই করা যায় সেই সেলাইটা আমি চারপাশে করে নিয়েছি। তো যাদের কাছে আমার মতো সিঙ্গারের মেশিন আছে তারা চাইলে এই সেলাইটাও করে নিতে পারেন, বা না করলেও হয়। এখানে আমি কিছুটা সুন্দর দেখানোর জন্যই এই সেলাইটা করেছি। শুরুতেই যেহেতু বলেছি আজ একটি পার্টি ফিঙ্গারিং বানাবো, এটার উপরে আমি এখন কিছু পুঁতি বসিয়ে নিব। প্রথমে আমি এই শেপের পুঁতিটা বসিয়ে নিব, একই সাথে 0 সাইজের যে পুঁতিটা আছে সেটাও বসাবো। তার জন্য ফার্স্টে আমি এভাবে দুইটা পুঁতি নিয়ে নিয়েছি। পুঁতি দুইটা ফার্স্টে ঢুকাবো, তারপর এই শেপের, তারপর এটাকে মনে হয় লাউ শেপ বলে, আমি দোকানে গিয়েছিলাম তখন ওরা এটাকে লাউ শেপই বললো। এই পুঁতিটাকে ঢুকিয়ে নিব, তারপর আবার 1 থেকে 2টার মতো পুঁতি ঢুকিয়ে এভাবে সেলাই করে নিব। এভাবে এই পাশটা সেলাই করে নিব। একইভাবে প্রত্যেকটা পুঁতি আমি বসিয়ে নেব। শুধু এখানে এক একটা পুঁতি যখন বসাবো তখন 1 থেকে 2টার মতো পুঁতি আমি শুধু বেশি বসিয়ে নিব, বড় পুঁতিটা না, শুধুমাত্র ছোট পুঁতিটাই। ফার্স্টেটায় 2টা বসিয়েছি, তারপরে 3টা বসিয়েছি, তারপরে 4টা। এইরকম করে যখন বড় পাশটা আসবে তখন যেন মাঝখানে এই লাউ পুঁতিটা বসিয়ে দুই পাশেই যেন পুঁতিটা কিছুটা বেশি বসিয়ে দেই। তো এখানে একইভাবে প্রত্যেকটা আমি সেলাই করে নিয়েছি। এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কয়টা করে পুঁতি দিয়ে নিয়েছি। যখন আপনারা সেলাই করবেন তখন অটোমেটিক এটা বুঝে যাবেন যে কিভাবে সেলাই করতে হবে। তো এখানে একে একে সবগুলো পুঁতি এইভাবে আমি বসিয়ে নিয়েছি। তো এই পুঁতিগুলো বসানোর পর আমার ফিঙ্গারিংটা কিছুটা খালি খালি লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল যে চারপাশে যদি কিছুটা আরো পুঁতি বসিয়ে একটা ডিজাইন করা যায় তাহলে ফিঙ্গারিংটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তার জন্য এখানে আমি 6টার মতো পুঁতি ঢুকিয়ে এইরকম কিছুটা ইউ শেপ করে সেলাই করে নিচ্ছি। আশা করি আপনারা এই পার্টটা বুঝতে পেরেছেন আমি কিভাবে সেলাই করেছি। তো পুরোটা অংশেই আমি এভাবে সেলাই করে নিলাম। এখন ফিঙ্গার রিংটার নিচে রিং এর অংশটা বানাবো। তার জন্য একটি কাপড়কে নিয়ে মাঝ বরাবর উল্টো পাশে এভাবে ভাঁজ করে এই বরাবর সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিব। এইরকম ছোট্ট একটি বেল্টের মতো বানিয়ে নিয়েছি। এখন এই বেল্টের ভিতরে আমি আমার হাতের সাইজ অনুযায়ী রাবার ঢুকিয়ে নিব। রাবারটা ঢুকানো হয়ে গেলে দুই পাশে এভাবে সেলাই করে এইরকম একটি রিং এর মতো বানিয়ে নিব। আশা করি আপনারা এই পার্টটা বুঝতে পেরেছেন। এখানে এই রিংটা আপনারা যদি বানাতে না চান আপনারা চাইলে কিনেও আনতে পারেন। কিনে আনলে পার পিস 5 টাকা করে পড়বে। তো আমার কাছে মনে হয় যেন রাবার দিয়ে বানানোই ভালো। আমি যেহেতু অনেক ফিঙ্গারিং বানাই আর আমি আমার নিজের জন্যই বানাই, তার জন্য আমার কোনো প্রবলেম হয় না। এখানে আমার এই রিং এর অংশটা বানানো হয়ে গিয়েছে। এখন এই রিং এর অংশটার সাথে ফিঙ্গারিং এর যে উপরের পার্টটা বানিয়ে রেখেছিলাম সেই পার্টটা সেলাই করে জয়েন করে দিব। তো এখানে জয়েন করার পর আমার ফিঙ্গারিংটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পেলেন কি সুন্দর একটি ফিঙ্গারিং বাড়িতে থাকা পুঁতি কাপড় দিয়ে বানানো হয়ে গেল। এই হাতের ফিঙ্গারিং গুলো কিনতে গেলে 200-250 টাকার মতো লাগে। এখন তো ফ্যাব্রিক চুড়ি ফিঙ্গারিং এ ধরনের অনেক ট্রেন্ড বের হয়েছে। তো আমি কয়েকদিন আগে এইরকম একটি ফিঙ্গারিং জিজ্ঞাসা করেছিলাম প্রাইস জানার জন্য যে কেমন প্রাইস, সেটা আমার থেকে 250 টাকা চেয়েছিল। তো তার থেকে মনে হয় যেন আমি নিজেই বাসায় বসে এরকম বানিয়ে ফেলবো, নিজের বানানো জিনিস নিজেই পরবো। তো এই ছিল আমার ফেব্রিক এবং পুঁতি ব্যবহার করে খুবই সুন্দর একটি পার্টি ফিঙ্গারিং বানানো। তো আপনারাও চাইলে বাসায় এরকম ট্রাই করতে পারেন। কেউ যদি ট্রাই করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।